হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে ঝটপট সকাল বিকেলের জন্য একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটাকে আমরা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারি। বাচ্চারা প্রতিদিন একই রকমের নাস্তা খেতে খেতে বোরিং হয়ে গেলে ভিন্ন কিছু তৈরি করে দিতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কাঁচা আলু আর আটা দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা কাঁচা আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে তৈরি এই নাস্তাগুলো আপনারা চাইলে কিন্তু যে কোনো মেহমান আপ্যায়নে খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। তাই এই নাস্তাটি অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এগুলোকে আমি ফার্স্ট একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের ছোট বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য একটা ডো তৈরি করব। তার জন্য এখানে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। আটার ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মজার হবে। আর বন্ধুরা, নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে এখানে আমি আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে? যখনই দেখবেন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের একদম পারফেক্ট ভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। নাস্তার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে পানিটাকে কিন্তু আমরা একবারে দেব না, অল্প অল্প করে অ্যাড করব আর ডোটাকে আমরা তৈরি করে নিব। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর আমাদের এই ডোটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমাদের রেস্ট রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপর এদিকে দেখুন আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, আলু দিয়ে তো আমরা প্রতিদিনই অনেক রকমের নাস্তায় তৈরি করি। একদিন আজকের এই নতুন ধরনের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। এই নাস্তাটি খেতে এত বেশি মুচমুচে হয়, এটা আপনি একবার বাসায় বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আর যে কোনো মেহমানকে খাওয়ালে অবশ্যই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুর সাথে আমাদের সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আটার ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মধ্যে এটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এই ডোটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য এই রুটিটা কিন্তু আমরা কোনো রকম পাতলা কিংবা অনেক বেশি মোটা রুটি তৈরি করব না, মিডিয়াম পুরুত্বের বড় একটা রুটি আমরা তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বেলুন দিয়ে বেলে একটা বড় রুটি তৈরি করে নিয়েছি।
এখন আমাদের নাস্তা তৈরি করার জন্য শেপ কেটে নিতে হবে। তার জন্য একটা পিৎজা কাটারের সাহায্যে এই রুটিটার সাইডের অসমান অংশগুলোকে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটার সাইডের অসমান অংশগুলোকে কেটে আমাদের স্কোয়ার শেপ দেওয়া নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাইডের অংশগুলো দিয়ে আমরা আবারও রুটি তৈরি করে নাস্তার জন্য শেপ তৈরি করে নিব। এখন এই বড় স্কোয়ার শেপের রুটিটা থেকে আমাদের ছোট ছোট করে নাস্তার শেপ করে কেটে নিতে হবে। তার জন্য রুটিটার মাঝ বরাবর দুটি ভাগে কাট করে আমি 3টি ভাগ করে নিচ্ছি। তারপর আড়াআড়িভাবে আবারও কেটে আমি এগুলোকে ছোট ছোট স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা আমাদের ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু লম্বা লম্বা করে বানিয়ে এগুলোকে অ্যাড করে নিচ্ছি। এখন নাস্তাগুলো আমরা সিল করে নিব। তার জন্য এই রুটিটার মধ্যে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু আমাদের এ পর্যায়ে অবশ্যই লাগাতে হবে, তা না হলে এগুলো কিন্তু তেলে ভাজার পর খুলে যাওয়ার চান্স থাকবে। এখন আমি এগুলোকে এক সাইড দিয়ে মুড়িয়ে তারপর এগুলোকে আমি সিল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের একটি নাস্তা সিল করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা সিল করে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা এখন আমি একইভাবে বাকি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে সিল করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন একইভাবে আমাদের সবগুলো নাস্তা সিল করা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর সাইডের অংশতে একটা ডিজাইন তৈরি করা হবে। তার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে সাইডের অংশগুলো একটু চেপে নিচ্ছি। তারপর এগুলোকে আমি আঙুলের সাহায্যে একটু চেপে নিচ্ছি। নাস্তাগুলোর ডিজাইনটা অনেকটা আমরা টফি চকলেটের মতো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের একটি নাস্তা ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আসলে এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, আর এগুলো কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে শেয়ার করতে পারেন। দেখবেন এই নাস্তাগুলো বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এগুলোকে আমি ফার্স্টে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন এই পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব কিউট হয়েছে। এখন এই নাস্তাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। এই নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো ছাড়লে এগুলো কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে, অনেক বেশি মুচমুচে হবে না। প্যানের মধ্যে যতগুলো ধরে আমি নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ কালার চলে এলে আমি একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর দুটি পাশে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এগুলোর মধ্যে খুব সুন্দর কালারও চলে এসেছে। এখন আমি এই নাস্তাগুলোকে একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই নাস্তাগুলো আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে দারুণ মুচমুচে আর অনেক বেশি মুখরোচক। আপনি এই নাস্তাগুলো একবার বানালে বারবার বানাতে বাধ্য হবেন, এতটাই সুস্বাদু হয়েছে। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।